সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মনজুরুল করিম সাহেবকে খুব ভালোভাবেই চিনেন। যদি মনজুরুল করিম নামটা আপনার পরিচিত না হয়ে থাকে, তাহলে আমি আপনাকে পরিচয় করে দিচ্ছি। মনজুরুল করিম সেই ব্যক্তি, তালাশ যে ব্যক্তি তালাশের উপস্থাপনা করত, তার নামই হচ্ছে মনজুরুল করিম। তিনি এখন আর তালাশ উপস্থাপন করেন না। তিনি এখন সাইবার লাইফ নামে নতুন একটি অনুষ্ঠান তার নিজস্ব ব্যবস্থাপনায় চালু করেছেন। তো সাইবার লাইফে এসপিসিকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। চলুন আমরা পুরো প্রতিবেদনটি দেখে আসি। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। এসপিসি বা সুপার পাওয়ার কমিউনিটি, এবারের পর্বে এই সুপার পাওয়ার কমিউনিটি বা এসপিসি সম্পর্কে আমরা যেমন জানার চেষ্টা করব, তেমনি এর কর্মকাণ্ড সম্পর্কে আপনাদেরও জানানোর চেষ্টা করব। প্রথম কথা হলো, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, জানতামও না যে এত মানুষ এটার সাথে জড়িত। কিন্তু আরও কমপক্ষে মাস তিনেক আগে থেকে দর্শকরা এসপিসি সম্পর্কে বা এসপিসির কর্মকাণ্ড সম্পর্কে জানতে চেয়ে আমাদের কাছে মেসেজ পাঠাতে থাকেন। ওয়াহিদ আবির লিখেছেন, আমি এসপিসিতে আছি আগে থেকে, এটা ইনকাম দিচ্ছে পার ডে 5টা অ্যাড দেখলে 10 টাকা, আর লোক জয়েন করলে ভালো ইনকাম হয়। কিন্তু আমার জানার ইচ্ছা, তারা এত লোভনীয় অফার দিয়ে মানুষ টানছে কিভাবে, আর এত ইনকাম দিচ্ছে কিভাবে? 7 স্টার হলে 30 লাখের গাড়ি। ইশতিয়াক আহমেদ জানতে চেয়েছেন, এসপিসিতে যে অনলাইনে টাকা আয় হয় এটা ভালো প্ল্যাটফর্ম কিনা এবং এটা কতটা নিরাপদ হবে। মোহাম্মদ আবদুল্লাহ এসপিসির বিষয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, বেকার ও স্টুডেন্ট এখানে কাজ করছে ঠিকই, কিন্তু এই অ্যাপসটা সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে কিনা। বেলাল হোসেন ইমনের সরল প্রশ্ন, এসপিসি যে টাকা দেয় তাদের ইনকাম সোর্স কি? দিবস নামে একজন সন্দেহ প্রকাশ করেছেন এসপিসি সঠিক ব্যবসা পরিচালনা করছে কিনা সেটা নিয়ে। মহসিন মিয়াজি জানিয়েছেন, অনেকে মায়ের গহনা বিক্রি করা টাকা দিয়ে এসপিসিতে আইডি খুলেছে। ফেসবুকে চমৎকার বিজ্ঞাপন দিয়ে সহজ সরল মানুষদের ফাঁদে ফেলা হচ্ছে। শুধু এসপিসি নয়, আরএসটি নামেও আরেকটি কোম্পানির কথা জানিয়ে সেটার বিষয়েও খোঁজ নেয়ার কথা বলেছেন মোস্তাফিজুর রহমান শান্ত নামের এক দর্শক। মোহাম্মদ রওশন জামান সৌরভ জানতে চেয়েছেন, এসপিসি কি আদৌ কোনো কোম্পানি নাকি অনলাইনে এমএলএম বিজনেস করছে? তারা আবার দাবি করছে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মুর্তজা। এমনকি আমরা এটাও জানতাম না যে মাশরাফি বিন মুর্তজা এটার শুভেচ্ছা দূত। গত 2 জুন মাশরাফি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দিয়ে যখন এটার সাথে সম্পৃক্ততা শেষ করেন, তখন থেকেই এই এসপিসি বা এসপিসির কর্মকাণ্ড আরও বড় করে আলোচনায় এসেছে। মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, গত এপ্রিলে আমি এসপিসি গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, শুভেচ্ছা দূত হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে 100টি উন্নত মানের সিসিটিভি স্থাপন সহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারণা আমাকে দেওয়া হয়েছিল তাদের ব্যবসার ধরন তা নয়। 2 বছরের চুক্তি থাকলেও 2 মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি। আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করব, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে। মাশরাফির ওই ঘোষণার পর এসপিসির গ্রাহকদের অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। কেউ কেউ বলছেন এসপিসি গ্রাহকদের সাথে প্রতারণা করেছে, এমন কথা উল্লেখ করেননি মাশরাফি। আবার কেউ কেউ এখান থেকে ভিন্ন ইঙ্গিত বুঝে নিচ্ছেন। এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া হয়েছে এসপিসির গ্রাহকদের মধ্যে। নাম গোপন রাখা শর্তে একজন লিখেছেন, মাশরাফি ভাইকে দেখে আমি কিস্তি উঠিয়ে এসপিসিতে 20,000 টাকা বিনিয়োগ করি, যাতে এই টাকা দিয়ে আমি আমার পড়াশোনার খরচটা চালিয়ে যেতে পারি। আর এখন যদি এসপিসি অফ করে দেয় তাহলে হয়তো এখানেই আমার পড়াশোনা শেষ। না পারমো ধারের টাকা শোধ করতে, না পারমো এই টাকা উঠাইতে। আমার আর 2 বছর আছে অনার্স কমপ্লিট করতে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। 11 দিন হয় টাকা এখানে বিনিয়োগ করি, আর তাছাড়া
এই এসপিসিতে বেশিরভাগ হচ্ছে স্টুডেন্ট, হয়তো অনেকেই আমার মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের কি হবে এটা কেউ ভেবে দেখেছে? মাশরাফি ভাই কি সবার টাকা দেবে? আমি চাইলে এগুলো কমেন্টে বলতে পারতাম, বাট অনেকে আমার কথাগুলো হাস্যকর মনে করে টিটকারি দেবে। দয়া করে আমার নামটা গোপন রাখবেন। সামিউল করিম আলভি লিখেছেন, আমি একজন মাশরাফি ভক্ত। যখন দেখলাম মাশরাফি বীর মুর্তজা এসপিসি ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন, তখন এক প্রকার নিশ্চিন্তেই এসপিসি ওয়ার্ল্ডে আইডি কিনে কাজ শুরু করি। মাত্র জানলাম মাশরাফি তার চুক্তি বাতিল করছে। বিষয়টা হলো একজন মাশরাফি যে কিনা না জেনে বুঝে 100টা সিসি ক্যামেরার জন্য চুক্তি স্বাক্ষর করলো। আর তাছাড়া সে যুক্ত আছে দেখে আমার মতো লাখো মানুষ ইনভেস্ট করেছে। যদি এখন কোম্পানিটি ধূর্ত একটি কোম্পানি হয়, তবে এটির জন্য দায়ী কে? মাশরাফি ভাই তার ফেসবুক পেজ একটা স্ট্যাটাস দেয় এটা নিয়ে। পরে আমি এই স্ট্যাটাসটা আমার বন্ধুকে দেখাই যে দেখো মাশরাফি ভাই এই কথা বলছে। এখন সেটাও এখন মাশরাফি ভাই আগে আমাকে বারবার রেফারেন্স দিত মাশরাফি ভাই যে দেখেন মাশরাফি ভাই যেহেতু এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এটা কোনো ভুয়া না, এটা সঠিক। তারপর মাশরাফি ভাইয়ের স্ট্যাটাস তো আপনারা হয়তো সবাই দেখছেন আমি মনে করি। মাশরাফি ভাইয়ের স্ট্যাটাসটা সবাই ওকে দেখালাম, দেখানোর পরে ও বললো যে না এটা হয়তো ওখানে আমার লেখা আছে মাশরাফি ভাই 100 সিসি ক্যামেরা দেওয়ার কথা বলছে। এখনও বলতেছে হয়তো সিসি ক্যামেরা দেয় নেই বা কিছু স্বার্থে আঘাত লাগবে, এই জন্য হয়তো মাশরাফি ভাই এইটা থেকে সরিয়ে গেছে। কিন্তু ওকে থামানোর কোনো কায়দাই পাইতেছি না। সব শেষে যিনি কথা বললেন তার নাম সোহাগ হাওলাদার। পরে আমরা সময় পেলে তার আরও কিছু কথা শোনার চেষ্টা করব। সাইবার লাইফ টিম যখন এসপিসি সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে, তখন শত শত মানুষ আমাদেরকে তথ্য দিতে থাকেন এবং বিভিন্ন কথা জানাতে থাকেন মেসেজের মাধ্যমে। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে এটি একটি মহান প্রতিষ্ঠান। কেন মনে হয়েছে? এর সাথে সম্পৃক্ত মানুষদের কথা শুনলেই সেই কেনর উত্তরটা আপনিও জানতে পারবেন। তো এখনো কারোর সাথে এটা কোনো প্রতারণা করে নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না। স্যার, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস আমি দীর্ঘ 8 মাস যাবৎ কাজ করে আসছি। এখন পর্যন্ত কোন রকম সমস্যার সম্মুখীন আমি হইনি। এসপিসি নামক একটি কোম্পানিতে কাজ করে আল্লাহর রহমতে আজকে আমি স্বাবলম্বী এবং আমার পরিবারকে আমি সাপোর্ট দিতে পারছি। স্যার, আমার এই লাইফে এসপিসি আমার জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছিল। এসপিসিতে যদি আজকে না কাজ করতে পারতাম, আমার লাইফে বোধহয় আমি সারা জীবন বেকারই থাকতাম। আমি বিগত 1 বছর যাবত এই কোম্পানির মধ্যে কাজ করতেছি, অ্যাপসের মাধ্যমে ইনকাম করতেছি। আমি এখনো পর্যন্ত কোনো অভিযোগের জায়গা তাদের খুঁজে পাই নাই যে কোন বিষয়টা নিয়ে তাদের অভিযোগ করব। এসপিসি আসলে এটা একটা স্মার্ট মানি ম্যানেজমেন্ট সিস্টেম। সিস্টেমটা এরকম যে একটা বক্সে সবাই 100 টাকা ডেইলি রাখবে আর 1 টাকা করে নেবে। তাহলে এরকম যদি চলতে থাকে তাহলে ওই বক্সের টাকা কখনোই শেষ হবে না। আমি একজন স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি আমি এসপিসিতে কাজ করছি। আমি পার্ট টাইম হিসেবে কাজ করছি, কেউ চাইলে ফুল টাইম কাজ করতে পারে এখানে। যেহেতু একটা সংস্থা, একটা ই কমার্স বেস, এবং কি ধরতে গেলে শুনেছি এমএলএম বলা যায়, যেহেতু স্পন্সর আছে এই কোম্পানি। আমার টাকায় শুধু ইনভেস্ট করি না, আমার রিলেটিভ। এটা এমন একটি প্ল্যাটফর্ম, এমন একটি জায়গা যেখান থেকে একটি মানুষ তার লাইফ টাইমের জন্য তার বেকারত্ব দূর করতে পারে। এখানে ডেইলি ওয়ার্ক ভিউ করলেই আর কি একটা ইনকাম আছে, যেটা পরিমাণ আর কি 10 টাকা। ভাই আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 বছর সফলতার সাথে এই কোম্পানিতে কাজ করে আমার পরিবার পরিজনদেরকে নিয়ে খুব সুখে আছি। এসপিসি গ্রাহক, দীর্ঘদিন যাবৎ এসপিসির সাথে আছি। আমরা অনেকে এসপিসিতে কাজ করি। এসপিসি আমাদের সাথে কোনো প্রকার প্রতারণা করেনি। আজ পর্যন্ত এসপিসির কোনো গ্রাহক বলতে পারবে না যে কোম্পানি থেকে কারোর সাথে প্রতারণা করছে। কোম্পানি থেকে আমরা রেগুলার পেমেন্ট পাইতেছি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকে এখানে ইনভেস্ট করছে। এখান থেকে আমরা কি জানলাম? এসপিসি মানুষের বেকারত্ব ঘুচিয়েছে এবং করোনার মতো মহামারীর সময়ে আর্থিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এমনকি একটা ভিডিও চিত্রের মাধ্যমে করোনার সময়ে প্রায় 22 লাখ মানুষের বেকারত্ব ঘুচানোর দাবিও করা হয়েছে। বাংলাদেশে 2020 সালের শুরুতে বেকারত্বের সংখ্যা গিয়ে দাঁড়ায় 27 লাখ। কোভিড-19-এর পর বেকারত্বের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 1.5 গুণ।
বিশ্ব অর্থনীতি তথা বাংলাদেশের এই চরম ক্রান্তি লগ্নে ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস প্রায় 22 লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে। এত ভালো একটা প্রতিষ্ঠানকে নিয়ে তাহলে এত কথা কেন? এমনকি যারা এসপিসিতে কাজ করছে তাদেরও কোনো অভিযোগ নেই। তাদের শুধু একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত তারা মানুষের টাকা নিয়ে চলে যাবে কিনা। এই প্রশ্নটির উত্তর আমাদেরও জানা নেই। এই অনুষ্ঠানের মাধ্যমে সেই উত্তর বেরিয়ে আসে কিনা দেখা যাক। প্রথমেই এসপিসিতে কি কাজ করতে হয় বা এসপিসিতে কাজের প্রক্রিয়া কি সে সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। টাকা উপার্জন করতে হলে এসপিসি অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হবে, কিন্তু আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এজন্য আপনাকে একজন অ্যাকাউন্টধারীর রেফারেন্স জোগাড় করতে হবে। এসপিসির যে কোনো সদস্যই খুশি মনে সে ব্যবস্থা করে দেবে, কারণ রেফার করলে সেও বোনাসের মাধ্যমে লাভবান হবে। রেফারেন্স নিয়ে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন প্রাথমিকভাবে আপনাকে 1200 টাকা দিতে হবে। সেখান থেকে 500 টাকা আপনি অ্যাকাউন্ট খোলার পর দিন ফেরত পাবেন। এখন কথা হলো, অ্যাকাউন্ট খুললেই কি টাকা আয় হবে? না, এজন্য আপনাকে কিছু নির্দিষ্ট কাজ করতে হবে। কাজ খুব কঠিন কিছু নয়। আপনাকে প্রতিদিন 5টি বিজ্ঞাপন দেখতে হবে, প্রত্যেকটির দৈর্ঘ্য 5 সেকেন্ড। প্রতিটি বিজ্ঞাপন দেখার জন্য আপনি পাবেন 2 টাকা করে, অর্থাৎ একটি অ্যাকাউন্ট থেকে প্রতিদিন আয় হবে 10 টাকা। টাকা জমতে জমতে যখন 500 টাকা হবে তখন আপনি টাকাটা তুলতে পারবেন। প্রতিদিন যদি মাত্র 10 টাকা করে উপার্জন করেন তাহলে 500 টাকা জমতেই তো 50 দিন লেগে যাবে। এত ধৈর্য কি মানুষের আছে? তাহলে উপায়, যদি বেশি উপার্জন করতে চান তাহলে অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে হবে। ভালো খবর হলো আপনি চাইলে এখানে শত শত অ্যাকাউন্টও খুলতে পারবেন। এছাড়া আপনার রেফারেন্স নিয়ে নতুন কেউ অ্যাকাউন্ট খুললে সেখান থেকেও টাকা আসবে আপনার পকেটে। 5টা অ্যাড দিব, ওই 5টা অ্যাড আপনি সাবমিট করবেন 5 সেকেন্ড করে, তখন আপনাকে কোম্পানি 10 টাকা দিবে। এটাই হচ্ছে আপনার এসপিসি নামক অ্যাপসে গিয়ে কাজ। তো এখানে অনেকে আছে 100 অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কেউ আছে 200 অ্যাকাউন্টও ক্রিয়েট করে, কেউ 500 অ্যাকাউন্টও ক্রিয়েট করে, যার যেমন চাহিদা, যে যেমন। তো এখানে আপনি অ্যাড দেখে ইনকাম করতে পারেন কোম্পানি থেকে, এবং কি আপনি এখানে আপনার রেফারে, আপনি যেমন একজনের মাধ্যমে রেফারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এরকম আবার আপনিও আরেকজনকে রেফারে অ্যাকাউন্ট খোলাতে পারেন। এখানেই শেষ নয়, আরও বেশ কিছু উপায় আছে টাকা উপার্জনের, যেমন স্পন্সর বোনাস, জেনারেশন বোনাস, পণ্য কেনাকাটা, রয়্যাল মেম্বারশিপ, রয়্যাল স্টার ইত্যাদি। এই রয়্যাল মেম্বারশিপের বিভিন্ন ধাপে লভ্যাংশ ভাগাভাগি থেকে শুরু করে বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সে পর্যন্ত যেতে হলে অবশ্যই আপনার ব্যক্তিগতভাবে শত শত অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা শত শত মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এখানে যোগ দেওয়ার জন্য। এখানে যে সুযোগ রাখা হয়েছে 1 2 3 7 স্টার, মানে আপনি যে ইচ্ছা করলে বের হয়ে যেতে পারবেন না, কারণ আপনাকে লোভ দিয়ে রাখা হয়েছে, একটা টাইট শিডিউলিং মধ্যে রাখা হয়েছে যে আপনাকে টার্গেটটা ফিল আপ করতে হবে। আপনি চিন্তা করতেছেন যে আমি হয়তো বা এখান থেকে বের হয়ে যাব, হ্যাঁ আমি, কিন্তু না, আপনি বের হতে পারবেন না। এই কারণে সবাই এই প্রক্রিয়ায় অনুসরণ করছে। এ পর্যন্ত 5 লাখেরও বেশি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছে। 5 লাখ মানুষ যদি প্রত্যেকে 1200 টাকা করে বিনিয়োগ করে তাহলে টাকার অঙ্কটা হিসাব করে দেখুন। কিন্তু টাকার হিসাবটা আরও অনেক বড় হবে, কারণ একই ব্যক্তি বারবার বিনিয়োগের মাধ্যমে শত শত অ্যাকাউন্ট পরিচালনা করছে। নাদিম হোসেন রাজু নামের এসপিসির একজন গ্রাহক আমাদের জানিয়েছেন তার নিজের 100টা অ্যাকাউন্ট আছে এবং এতে তার বিনিয়োগ করতে হয়েছে 72,500 টাকা। নিজের পরিবারের প্রয়োজনে পণ্য কিনেন আর অন্যকে পণ্য কিনতে উদ্বুদ্ধ করেন, দ্যাটস এনাফ। সে বারবার কিনবে, আপনার ইনকামও বারবার হবে। এসপিসি সম্পর্কে জানার ক্ষেত্রে বেশ কিছুটা পথ এগিয়েছি আমরা। এতক্ষণ যা বুঝলাম তা যদি সংক্ষেপে বলি তাহলে বলা যায়, আপনি প্রতিদিন এসপিসি অ্যাপে ঢুকে আপনার জন্য বরাদ্দ 5টি বিজ্ঞাপন দেখছেন। এই বিজ্ঞাপন দেখার জন্য আপনার সময় ব্যয় হচ্ছে মাত্র 25 সেকেন্ড, আর তার বিনিময়ে আপনি উপার্জন করছেন 10 টাকা। কিন্তু কথা হলো, দিনে মাত্র 10 টাকা উপার্জন নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন কিনা? যদি সন্তুষ্ট না থাকেন তাহলে আপনি কি করছেন? আপনি আরও হাজার হাজার টাকা খরচ করে আরও শত শত অ্যাকাউন্ট করছেন নিজের নামে, অথবা অন্যকে উদ্বুদ্ধ করছেন যাতে আরও শত শত বা হাজার হাজার মানুষ এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ে এবং তাতেই আপনার লাভ। এখন সবচেয়ে বড় বিতর্ক হলো, এসপিসি কি মাল্টিলেভেল মার্কেটিং বা MLM নাকি ই কমার্স? এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা জানতে চান, আমরাও জানতে চাই। তাই এবার
বিভিন্ন কনফারেন্সে দেয়া এসপিসি কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ করেছি আমরা। তার সাথে সাথে কথা বলেছি একজন আইটি বিশেষজ্ঞের সাথে, কথা বলেছি ইক্যাবের একজন সদস্যের সাথেও। আমারটা ভাই এমএলএম না, কারণ এমএলএম শব্দের অর্থ হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, বহুমাত্রিক বিপণন পদ্ধতি, যেটাকে বাংলায় বলে থাকে। বহুমাত্রিক বিপণন পদ্ধতির অর্থ হচ্ছে নিজে পণ্য কিনে মেম্বার হব, আরেকজনকে পণ্য কিনতে বাধ্য করব এবং তার মাধ্যমে অসংখ্য লোককে পণ্য কিনতে বাধ্য করব। দিস ইজ কল্ড এমএলএম কোম্পানি। এসপিসি ফিন্যান্স যেভাবে কাজ করছে সেটা একটা এমএলএমই, যেহেতু তারা একজন গ্রাহককে অ্যাকাউন্ট খোলার বিনিময়ে 400 টাকা করে কমিশন দিয়ে থাকে কয়েকটা ধাপে ধাপে, এবং তারা গ্রাহককে স্বপ্ন দেখায় যে এভাবে যত বেশি গ্রাহক তারা আনতে পারবেন তাদের কমিশনের অল্প দিনে তারা অনেক ধনী হয়ে যেতে পারবেন। সো এটা পুরোপুরি এমএলএম। এখানে যাই শুধু প্রশ্ন, স্যার 10 টাকা কতদিন দিবেন, দিতে পারবেন তো 10 টাকার কারণে কোম্পানি বন্ধ হয়ে যাবে কিনা, ক্লিয়ার কিনা স্যার? আমি আপনাকে বলি, প্রথম 10 টাকার জন্য যে আপনি ওয়ার্ক করেন, যে 30 সেকেন্ড সময় পার আইডির জন্য আপনি সময় দেন আমার অ্যাপসে, গুগল থেকে আমরা কিছুটা ইনকাম করি। পুরা 10 টাকা না, কিছুটা আমরা গুগল থেকে ইনকাম করি। হয়তো পুরা 10 টাকা নয়, আরো বেশিও আমরা ইনকাম করবো গুগল থেকে, সেটা রিসেন্ট টাইমের মধ্যে। কারণ গুগলের কিছু টার্গেট পয়েন্ট আছে, 1 লাখ হলে এত, 2 লাখ হলে এত, 5 লাখ হলে এত, 10 লাখ হলে এত, ভিউয়ার্সের উপরে ডিপেন্ড করে। এসপিসিতে বর্তমান যেটা হচ্ছে এটা একদম অ্যাকচুয়ালি বেকারত্ব বাড়বে, কারণ এখানে কোনো স্কিলের দরকার নাই। সেখানে হচ্ছে দৈনিক 5টা অ্যাড দেখা হয়, 2 টাকা করে দেওয়া হয়। আপনি ক্লিক করলে ইনকাম পাবেন। আমি কোনো স্কিল তৈরি করতেছি না, আমি ক্লিক করে ইনকাম করবো। আপনি একা সেম অ্যাড একা 100টা দেখতেছেন, এটা হচ্ছে কি ভাই জানেন? এটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি না, এইটা হচ্ছে চরম প্রতারণা। একটা কাজের অ্যাড অনেকে বলছে অ্যাডসেন্সের অ্যাড, তারা জীবনে অ্যাডসেন্স সম্বন্ধে জানেন। আপনি এসপিসির পণ্যই সেখানে মূলত একটা দেখানো হয়, ঠিক আছে? আর যদি রে ভাই একটা অ্যাডসেন্সে 2 টাকা দিত বাংলাদেশের ভিজিটরদের কাছ থেকে, তাহলে অ্যাডসেন্স ফকির হয়ে থাকতো। এসপিসির ব্যাপারে খোঁজ খবর করতে গিয়ে আমরা আরো কিছু প্রতিষ্ঠান বা অ্যাপের একই ধরনের কর্মকাণ্ডের খবর পেয়েছি, সেগুলোতেও বহু মানুষের সম্পৃক্ততা বা বিনিয়োগ আছে। মাহবুব রহমান নেট লিখেছেন, শুধু এসপিসি না, এরকম ই কমার্সের আরো অনেক প্রতিষ্ঠান আছে। আরএসটি, এলটি, আমার বাজার, রিং আইডি সহ আরো অনেক কোম্পানি আছে যেগুলো এই সেম ব্যবসা পরিচালিত করে আসছে, কিন্তু সবার মুখে এসপিসির নামটাই বেশি, কেননা এখানে গ্রাহক সংখ্যা প্রায় 60 লাখের কাছাকাছি। তাছাড়া এই 60 লাখ গ্রাহকের একজনও আপনাকে বলবে না যে তারা প্রতারিত হয়েছে। তাহলে বোঝেন কোম্পানির প্রতি তাদের কতটা আস্থা রয়েছে। বেস্টওয়ে নামে একটি অ্যাপস মানুষের লাখ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। বেস্টওয়ে অ্যাপসে 1200 অথবা 2400 অথবা 4000 টাকা ইনভেস্ট করে আইডি খুলতে হয়, বিনিময়ে 25 থেকে 120 টাকা অ্যাড দেখার মাধ্যমে ডেইলি পেমেন্ট দেয়। রাকিবুল ইসলাম মামুন লিখেছেন, এদেশে হাজারো বাটপাড়ি ব্যবসা চলছে। এসপিসি সম্পর্কে জানি না, তবে ফরএভার লিভিং বাংলাদেশ নামে একটা কোম্পানি আছে যারাও এমএলএম ব্যবসা করে। পণ্যের বিএসটিআই এর অনুমোদন নাই পণ্যের মেয়াদ বা দাম, তাও দাম চড়া ইচ্ছা মতো, বলে সব রোগের কাজ করে। আবারও এসপিসির প্রসঙ্গ, 2020 সালের অক্টোবরের শেষ দিকে এসপিসির কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 4 নভেম্বর যুগান্তর পত্রিকার শিরোনাম ছিল এমন, ই কমার্সের নামে প্রতারণা, 10 মাসেই হাতিয়ে নেয় 286 কোটি টাকা। বিস্তারিত খবরে বলা হয়, বন্ধ হয়ে যাওয়া মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেডের সাবেক এক কর্মকর্তার নেতৃত্বে চলছিল নতুন প্রতারণা। ই কমার্সের নামে ডিজিটাল ফরম্যাটে এমএলএম ব্যবসা করে 10 মাসে হাতিয়ে নেওয়া হয়েছে 268 কোটি টাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তারের বরাত দিয়ে ওই খবরে উল্লেখ করা হয়, ই কমার্সের নামে জানুয়ারি থেকে প্রতারণা শুরু করে একটি চক্র। এসপিসি ওয়ার্ল্ড লিমিটেড নামে এই প্রতিষ্ঠানটির প্রধান আল-আমিন প্রধান ডেস্টিনির সাবেক কর্মকর্তা। একটি অ্যাপস দিয়ে সে এই ব্যবসা শুরু করে। এই আইনি প্রক্রিয়ায় কয়েক মাস বন্ধ ছিল এসপিসির কার্যক্রম। তারপর আবার শুরু হওয়ার ঘটনাকে এসপিসির বহু গ্রাহক ইতিবাচক হিসেবে দেখেন এবং এই প্রতিষ্ঠান বা এই অ্যাপের কর্মকাণ্ডকে নিয়ে যত নেতিবাচক কথা আছে সবগুলোকেই নিছক ষড়যন্ত্র মনে করেন তারা। গত 6-7 মাস আগে এসপিসির প্রধান যিনি, ওনার নাম হচ্ছে আল-আমিন প্রধান, উনি ওনার কিছু সহকারী গ্রেপ্তার হয়েছিলেন। এরপরে আল্লাহর রহমতে উনি জেল থেকে বের হয়েছেন, মামলা শেষ হয়েছে
এরপরে উনি ব্যবসা রানিং করেছেন আবার। তো ওনার মধ্যে যদি খারাপ কিছু থাকতো বা এসপিসি যদি খারাপ হতো তাহলে তো মামলা হওয়ার পরে একটা লোক জেলে যাওয়ার পরে আবার ব্যবসা রানিং করতে পারে না। এসপিসিতে যারা ধাপে ধাপে বিনিয়োগ করেছে তাদের সামনে এখন দুটি পথ। এক, এই উপার্জনের ধারাবাহিকতা ধরে রাখা, এবং দুই, আরও মানুষকে এটার সাথে সম্পৃক্ত করা। বিশেষজ্ঞরা বলছেন এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান বলতে যা বোঝানো হচ্ছে তা আসলে শুভঙ্করের ফাঁকি। কারণ একজন মানুষের কর্মসংস্থান বলতে যে দক্ষতা বোঝানো হয়, কাজের যোগ্যতা বোঝানো হয়, সেগুলোর কোনো কিছু এখানে তৈরি হচ্ছে না। আরেকটা দিক হলো, যদি এখানে নতুন গ্রাহকের বিনিয়োগ বন্ধ হয়ে যায় তাহলে কর্মসংস্থান এবং উপার্জন দুটোই ধপাস করে পড়ে যাবে। আমরা আরও কিছু মানুষের আরও কিছু প্রশ্ন তুলে ধরবো আপনাদের সামনে। মোহাম্মদ রেজাউল ইসলামের প্রশ্ন হলো, এখান থেকে যদি বেকারত্ব দূর হয় তাহলে এত মানুষ পড়ালেখা কিসের জন্য করতেছে, চাকরি করতেছে এত কষ্ট করে? এখানে যদি শুধুমাত্র কয়েকটি বিজ্ঞাপন দেখে এত টাকা পাওয়া যায় তাহলে সবাই এত পরিশ্রম কেন করতেছে টাকা উপার্জনের জন্য? হাসান তারিক বিষয়টা নিয়ে আরো বিস্তারিত চিন্তা করেছেন, তাই তার প্রশ্নও বেশি। প্রথম প্রশ্নে তিনি লিখেছেন, আমি যে কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছি তার কোনো লিগ্যাল ডকুমেন্ট দেওয়া হয়নি কেন? দ্বিতীয় প্রশ্নে তিনি বলেছেন, আমি যদি এখন কোম্পানি থেকে ছেড়ে চলে যেতে চাই তাহলে আমি যে টাকা ইনভেস্ট করেছি সেই টাকা কার মাধ্যমে ফেরত পাবো? তৃতীয় প্রশ্ন, শুরুতে আমাদের বলা হয়নি যে আইডি রিনিউ করা লাগবে, তাহলে বছরে বছরে রিনিউ করার বিষয়টা কেন আসলো? চতুর্থ প্রশ্ন, সিদ্ধান্ত নেওয়ার আগে যারা আইডি খুলেছিল তারা ভেবেছিল একবার ইনভেস্ট করে সারা জীবন কোম্পানি থেকে কাজ করে ইনকাম করবে, তাহলে রিনিউ করার বিষয়টা কেন আসলো তাদের জন্য? পঞ্চম প্রশ্ন, আমি তো কাজের বিনিময়ে টাকা পাচ্ছি, তাহলে আমাকে কেন আইডি রিনিউ করতে হবে? তারপর তিনি লিখেছেন, মূলত এসপিসি গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে আবার গ্রাহকদেরকে দিচ্ছে। এসপিসি সদস্য সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে প্রতিদিন, মাসে তাদের সদস্য সংখ্যা 3 গুণ হয়ে যাচ্ছে। নতুন যারা ঢুকছে তাদের টাকা নিয়ে পুরাতনদের টাকা দিচ্ছে। দেখা যাচ্ছে তাদের যে পরিমাণ টাকা 50 দিন পর পর দিতে হয় তার থেকে দ্বিগুণের বেশি টাকা তাদের 50 দিনের ভেতরে নতুন ইনভেস্ট আসছে। এখানে আপনি যদি গ্রাহকদের কাছে শোনেন যে আপনারা যে টাকা পাচ্ছেন সেই টাকা কোথা থেকে দেয়া হচ্ছে, তাহলে তারা বলবে আমরা প্রতিদিন অ্যাপে ঢুকে অ্যাড দেখতেছি এবং এই অ্যাড দেখার বিনিময়ে আমরা টাকা পাই। সবচেয়ে ভালো হবে যদি আপনারা এই কোম্পানির সাথে যুক্ত আছে এমন কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেন, তাহলে পুরোপুরিভাবে বিষয়টা বুঝতে পারবেন। বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য এসপিসি কর্তৃপক্ষের সঙ্গেও বারবার যোগাযোগ করেছে সাইবার লাইফ টিম। এমনকি এসপিসির মার্কেটিং ডিরেক্টর অর্জুন চক্রবর্তীর সাথেও কথা হয়েছে কয়েকবার, কিন্তু শেষ পর্যন্ত তার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম। আমরা সাইবার লাইফ নামে একটা অনুষ্ঠান করি, সেটার জন্য আপনাদের কর্তৃপক্ষের কারো একটা ইন্টারভিউ করতে চাচ্ছিলাম, তো কার সাথে কথা বলবো? না, অর্জুন স্যারের নাম্বারটা আমাকে একটু দিতে পারেন? অর্জুন সাহেব বলছেন? আমার নাম মঞ্জুরুল করিম, আমি সাইবার লাইফ নামে একটা অনুষ্ঠান করি। আমরা এসপিসি নিয়ে একটা কাজ করছি। প্রশ্ন হলো, লাখ লাখ মানুষ কেন চাচ্ছে যে এসপিসি তার কার্যক্রম চালিয়ে যাক? এর কারণ হলো, প্রথম দিকে যারা এই কার্যক্রমে যোগ দিয়েছে এবং বর্তমানে উপার্জনের ধারাবাহিকতায় আছে তারা জানে এসপিসি বন্ধ হয়ে গেলে তাদের উপার্জনও বন্ধ হয়ে যাবে। আর যারা পরবর্তীতে বা শেষের দিকে এই কার্যক্রমে বা এটার ধারাবাহিকতায় যোগ দিয়েছে তারা এখনো হয়তো লাভের মুখ দেখেনি। তারা চাচ্ছে যদি প্রতিষ্ঠানটা আরও কিছুদিন টিকে থাকে তাহলে তারাও তাদের টাকাটা উঠিয়ে নিতে পারে। পুরো প্রক্রিয়ায় আমরা বুঝলাম এমন প্রতিষ্ঠানের কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা যারা শেষের 2-4 মাসে যোগ দিয়েছে। এর উল্টো পিঠে যারা আগে যোগ দিয়েছে এবং যারা কিছু টাকা উপার্জনের প্রক্রিয়ার মধ্যে আছে বা ছিল তারা বুঝবে যে এই প্রতিষ্ঠান মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিল, বিপদে আর্থিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু কিছু মানুষের সেই ভালোটা সহ্য হয়নি জন্য ষড়যন্ত্র করে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা
পুরো প্রক্রিয়ার এই যে ক্লিক করে টাকা উপার্জন, বিজ্ঞাপন দেখে টাকা উপার্জন, খুবই আলাদিনের চেরাগের মতো টাকা আসা বা খুবই শর্টকাটে টাকা উপার্জনের এই প্রক্রিয়ার ভুল বা দোষ তারা খুঁজতে যাবে না। বিশেষজ্ঞরা বলেন এটি এমন এক ধরনের ব্যবসা যেখানে প্রতিষ্ঠানের কিছু করতে হয় না, গ্রাহকরা নিজে এসে যোগ দেয়, বিনিয়োগ করে, তারপর তারা সবাই মিলে প্রতিষ্ঠানকে আকাশে উঠিয়ে নেয়। কিন্তু সেই আকাশে অবস্থানও 3 থেকে 4 বছরের বেশি স্থায়ী হয় না। সাইবার লাইফ একটি জনসচেতনতামূলক অনুষ্ঠান। আপনারা যাতে নিজের বিবেক এবং যুক্তি প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে পারেন সেজন্য সব কিছুই তুলে ধরেছি আমরা। এবার আপনার সিদ্ধান্তটা আপনিই নিন। ভালো থাকুন। সন্ধানে অনুসন্ধানে, ভালো লাগায় ভালোবাসায়, আলোচনায় সমালোচনায় সাথে থাকুন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই পুরো প্রতিবেদনটি দেখলেন। সবচেয়ে ভালো লেগেছে মঞ্জুরুল করিম সাহেব অন্যান্য দালাল সাংবাদিকদের মতো বাড়িয়ে কিছু বলে নাই। এসপিসির বর্তমান অবস্থা কি, পিছনে কেমন ছিল, ভবিষ্যতে কিভাবে অগ্রসর করবে, বিভিন্ন মানুষের বক্তব্য নিয়ে, বিভিন্ন এসএমএসকে নিয়ে, এসপিসির পুরনো কিছু ইন্টারনেট থেকে এসপিসির যে সকল ফুটেজ আছে ওগুলি সংগ্রহ করে 100% সঠিক যে বিষয়গুলি আছে এগুলি তিনি উপস্থাপন করেছেন। এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। সাইবার লাইফ আমি আরও আগে থেকেই দেখি। সাইবার লাইফ এমন একটি অনুষ্ঠান যেখানে আপনারা বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহার করে মানুষ কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। আপনারা যদি সাইবার লাইফ এই অনুষ্ঠানটিকে প্রতিদিন সব সময় যদি তাদের অনুষ্ঠানগুলি দেখেন তাহলে আশা করা যায় আপনি ইন্টারনেট জগৎ থেকে, অনলাইন দুনিয়া থেকে আপনি কখনোই প্রতারিত হবেন না। তো যাই হোক, মঞ্জুরুল করিম সাহেবকে আবারও ধন্যবাদ জানাই। অন্যান্য দালাল সাংবাদিকদের মতো করে বাড়িয়ে কিছু বলে নাই, সঠিক তথ্যগুলি তিনি উপস্থাপন করেছেন। কত টাকা আমরা রেফার বোনাস পাই, কত টাকা জেনারেশন বোনাস আসে, কিভাবে অ্যাড দেখা হয়, মানে প্রত্যেকটা জিনিস তিনি পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে সঠিক তথ্যগুলি তুলে ধরেছেন। এই জন্যই তাকে আমার ধন্যবাদ দেওয়া। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখে আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি সাইবার লাইফ যেই চ্যানেলটি আছে সাইবার লাইফের এই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সাইবার লাইফের যেই লিঙ্কটি আছে, ইউটিউবের লিঙ্কটি আছে, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেইখান থেকে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।